অন্যান্য বাঙালিদের মতন আমাদেরও ঘুরতে যাওয়ার একটা বাতিক আছে, সেটা কখনো প্ল্যান করে হোক বা হঠাৎ করে। ঠিক এইভাবেই আমাদের এইবারের প্ল্যানটাও হঠাৎ করেই হয়েছে। আগের দিন অফিসের জন্য রেডি হতে হতে হঠাৎ প্ল্যান হলো, আর পরের দিন সকালে বেরিয়ে পড়লাম। এই ব্লগে আমরা দেখাবো উইকেন্ডকে কাজে লাগিয়ে ফ্যামিলি নিয়ে 3 নাইটস 4 ডেজের নর্থ বেঙ্গলের ট্রিপ কীভাবে করবেন। ভোরবেলা যত সকালেই হোক না কেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের প্ল্যানটা একদম লাস্ট মোমেন্টের ছিল, আর প্যাকিং সকাল অবধি চলেছে। তাই মোটামুটি আমাদের বেরোতে 5টা সাড়ে 5টা বেজে গেছিলো। যাই হোক, আগের থেকে এখন শিলিগুড়ি পৌঁছাতে অনেক কম টাইম লাগছে। আগে আমরা বর্ধমান হয়ে যেতাম, এখন কৃষ্ণনগরের রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পর থেকে শিলিগুড়ি পৌঁছানোর টাইম অনেক কমে গেছে। শিলিগুড়ি আমরা মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে গেছিলাম। যদি তাড়াতাড়ি পৌঁছে যান তাইলে আমাদের মতন কোনো পাহাড়ে গিয়ে স্টেটা নিতে পারেন। কলকাতা থেকে শিলিগুড়ির ভিডিও আমরা আলাদা করে করিনি, কারণ এর থেকে আগে এই সেম রুটের 3বার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তাই আমরা ব্লগ শুরু করছি ফার্স্ট ডে নাইট থেকে। আমাদের আগে থেকে কোনো বুকিং ছিল না বলে আমাদের ব্যাপারটা ফ্লেক্সিবল ছিল। আমরা 7টা সাড়ে 7টা অবধি গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম শিটং 3 এর লাতপাঞ্চের বলে একটা গ্রামে। পূর্ণিমার রাত ছিল, সন্ধে হতেই চাঁদের খেলা শুরু হয়ে গেছিল। চাঁদ আমাদের দেখা তো দেয়নি, কিন্তু তার আলো তিস্তায় ফেলে এক অপূরব দৃশ্য দেখালো। এরকমই ব্যালকনিতে বসে পুরো সন্ধ্যাটা এনজয় করলাম। চা পকোড়া খেয়ে গল্প করতে করতে ডিনার টাইম হয়ে গেছিলো। ডিনার করে এসে দেখি পুরো মেঘ আমাদের বারান্দায়। পুরো বারান্দায় মেঘ, আর এই মেঘেই বৃষ্টি পড়ছে বাইরে। সেই আশাতেই ঘুমিয়ে পড়লাম যে সকালে যেন একটু ক্লিয়ার স্কাই থাকে আর পাহাড়গুলো যেন একটু দেখতে পাই। কাল সকালের কি অবস্থা থাকে সেটা পরের ভিডিওতে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, ঘুরতে থাকুন।